গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কালমেঘ পাতাটা সেবন করাটা খুবই ক্ষতিকারক। এখন কালমেঘ দেখতে পাওয়া যায়নি। শুভ নববর্ষ। আজকে আমরা যাব একটু জঙ্গলে সাফারি করতে, কালমেঘ দেখতে যাব। যারা শহরের ছেলে আছেন তো অনেকেই হয়তো কালমেঘের পাতা চেনেন না, কিন্তু আজকেই আমরা আমাদের বাড়ির সামনেই জঙ্গল, তাই আজকে একবার যাব কালমেঘের পাতা দেখতে। তার সাথে সাথে বনকুল, যাকে বলে বনকুল হয়তো এখন থাকবে না, বনকুলের গাছটা যদি পাই তো আপনাদেরকে দেখাবো। এই যে সামনে আমাদের ওস্তাদ। এই জঙ্গলে ঘুরতে ঘুরতে এই পাতার আওয়াজ। হ্যাঁ, যেখান থেকে এটা পাবো না, আগে থেকে বিয়েটা করে যেখানে রঞ্জিত ঢুকেছে, দেখতে পেলি? হ্যাঁ, এই গাছগুলো সব এই বনকুলের গাছ। আমাদের শিয়াকুল বলে, তো বনকুল হিসাবে সবাই হয়তো বুঝতে পারবে। এই আটাঙ্গি গাছ, মানে সরস্বতী পূজায় যেটা লাগে যে ফুলটা, ওটা আটাঙ্গি না? ওই যে ওই তো, ওটা হচ্ছে আটাঙ্গি ফুল। ওই জঙ্গলেই দেখতে পাওয়া যায়। ওটা হচ্ছে আটাঙ্গি ফুল। ছোটবেলায় আমরা এই জায়গাগুলোতে সব বসে আড্ডা দিতাম এই গ্রীষ্মকালটাতেই। কালমেঘ এখনো খুঁজে পাইনি আমরা, খোঁজা চলছে। যে এরকম গ্রাম অঞ্চলে আমাদের জঙ্গলে ছাগলকে খাওয়াতে নিয়ে আসে কথা। ছাগল গরু জঙ্গলে নিয়ে আসে। একটু সাবধান, জঙ্গলে সাপের ভয় একটু থাকেই। এই বর্ষাকালে এই গাছগুলো আরো বেড়ে যাবে, পুরোই সব শাল গাছ। এগুলো ছোট ছোট যতগুলো গাছ দেখা যাচ্ছে সব শাল গাছ। আর এই বড় শাল গাছগুলো তো আমার থেকে আরো 10 বছর বয়সে বেশি, থেকে প্রত্যেক জনতার বয়স। নতুনত্ব গাছ, কোনো নাম জানা নেই। কারো যদি নাম জানা থাকে কমেন্টে জানাবেন। হ্যাঁ, যে জঙ্গলে
কেউ যদি বলতে পারো তাহলে কমেন্টে জানাবে কিসের হাড়। কারো যদি জানা থাকে কমেন্টে জানাবে কিসের হাড় এটা। জাম গাছ না? হ্যাঁ, এই ছাগলের জন্য নাকি? হুম। কালমেঘ দেখেছো কোথায় আছে? হ্যাঁ, ওই কোণে আগে ছিল, এখন কোথায় আছে দেখতে পাওয়া যায়। এখন কালমেঘ দেখতে পাওয়া যায়নি। এখন কালমেঘটা খুব বেশি এখন দেখলাম রয়েছে, এবার আজকে সেরকম যাবাম না, দেখা যায়নি। রোদে তো সব ইয়া হয়, একটা দুটো করে কোথায় আছে জড়েছে। হুম, হ্যাঁ হ্যাঁ, এই ধানটা দিয়ে এগুলো আমি চাষ থাকি। এ ওইখানে একটা ছিল, পুরোটা শুকিয়ে গেছে। দেখ বড় পেয়েছো দেখতে? আছে বড় পাতা আছে। আমরা তখন ছোট পাতাগুলো দেখেছি কালমেঘের। কালমেঘ কতটা উপকারী সবাই জানো, তাই কালমেঘের উপকারিতা আর বলছি না। যারা জানো তারা একটা দুটো করে কমেন্ট করে জানাবে। এইদিকে কালমেঘ পাতা, কালমেঘের গাছ। বর্ষাকাল হলে আরো ভালো দেখা যায়, এখন তো এই গ্রীষ্মকালটা, তাই পাতাগুলো এই ছোট ছোট দেখাচ্ছে। খেয়ে দেখ। একটা পাতা ভালো করে খাওয়া যাবে না, এতটাই তেতো। আমি আর টেস্ট করে দেখছি না, ও রিয়েকশন দেখে বোঝা যাচ্ছে যে কতটা তেতো আছে। দুনিয়াতে আমাদের নিম পাতা আর এই কালমেঘ পাতা। নিম পাতা যদি ছোট ভাই হয়, এ হচ্ছে বড় পাতা, কালমেঘ পাতাটা। কিন্তু যতই তেতো হোক না কেন, তার উপকারিতা অনেক। কালমেঘ থেকে যেমন অনেক ওষুধ তৈরি হয়। আমরা কথা বলছিলাম যে যেই জন্য আমরা আজকে ভিডিও বানাতে এসেছি, ওই কালমেঘের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, যেমন জ্বর, সর্দি, কাশি, আলসার, এই সমস্ত ক্ষেত্রে আমরা কালমেঘ পাতা সেবন করতে পারি। কিন্তু একটা অপকারিতাও আছে, যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কালমেঘ পাতাটা সেবন করাটা খুবই ক্ষতিকারক। গর্ভবতী মহিলারা এটা যদি খেয়ে থাকেন কালমেঘ পাতা, তাহলে অনেক সমস্যা দেখে যেতে পারে। সেই জন্য কালমেঘ পাতা বিশেষজ্ঞরা বলছে যে কালমেঘ পাতা গর্ভবতী মহিলাদের না খাওয়াই ভালো। ছোট বাচ্চাদের এই কালমেঘ পাতাটা খাওয়াটা খুবই উপকার, যেমন সর্দি, কাশি এই সমস্ত হলে, যাদের আলসারের প্রবলেম থাকে তারা আলসারের ক্ষেত্রেও এই কালমেঘ পাতাটা ব্যবহার খুবই উপকার। কিন্তু আমরা পাতাটা ভালো করে দেখাতে পারলাম না, কারণ হচ্ছে এখন গ্রীষ্মের জন্যে এই পাতাগুলো মূর্ছে গেছে পুরো একবারে। বর্ষাকালে এলে এই জঙ্গলে কালমেঘ পাতা প্রচুর পাওয়া যায়, প্রচুর মানে প্রচুর রকমের। এই গাছটার নাম হচ্ছে অর্জুন গাছ। হ্যাঁ,
আমাদের যেটা পশ্চিমবঙ্গের জাতীয় গাছ, এটা হচ্ছে ছাতিম। একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় গাছ। রেকর্ড করা একটা এটা হচ্ছে ব্যান্ড। এদিকে তো পেরোনো যাবে না রে, ফরেস্ট অফিস দিকে তো পেরোনো যাবে না। আমাদেরকে আবার এদিকে ঘুরে যেতে হবে, কারণ এই ড্রেনটা কেটেছে হাতিরা যাতে না পেরোতে পারে ওইদিকে। হ্যাঁ। इसका भाई আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে। তো আজকে আমরা কালমেঘের গাছটাকে দেখলাম এবং তার কি উপকারিতা সেটা আমরা জানলাম। তার সাথে সাথে আমরা দেখালাম যে হাতিকে এক জায়গা থেকে অন্য জায়গায় পারাপার যাতে না করতে পারে, সেটা কিভাবে ফরেস্ট ডিপার্টমেন্ট প্রতিরোধ করে থাকে সেটাও দেখালাম। এইখানে আমাদের যেমন দেখাবো, এইখানে শেষ হয়ে গেছে। এই পর্যন্ত আমাদের ড্রেনটা কাটা আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট কেটে রেখেছে হাতি যাতে না পার করতে পারে। হাতি হামেশাই বললাম যে হাতি হামেশাই এই জঙ্গল থেকে এই সামনে যেন ফরেস্ট ডিপার্টমেন্ট ফরেস্ট কোয়ার্টারগুলো আছে, ফরেস্ট কোয়ার্টারে প্রবেশ করে গ্রামে ঢুকে যেত। তো সেই জন্যে এই ড্রেনটাকে এত দূর পর্যন্তই কেটে রেখেছে, আর শেষ হয়েছে ও প্রান্তে। চওড়াটা কতটা আর গভীরতাটা কতটা দেখতেই পাচ্ছ। আর আমাদের এই গ্রামের থেকে এই কাছেই জঙ্গল, অন্য কোনো দিন আমরা জয়পুর জঙ্গল কাছে আছে 10 থেকে 15 কিলোমিটার দূরেই জয়পুর জঙ্গল যাব। জয়পুর জঙ্গলে আরও বিভিন্ন রকমের ঔষধি গাছগুলো দেখবো। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওয়ে। এই রঞ্জিত, ভাই টাটা, সিউ। এই অরূপ, এই আর আমাদের এই রঞ্জিতদের গ্রাম। কোনো দিন ওদের গ্রামেও যাব, গ্রামের বাড়ি, এ খেলার মাঠ। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন।